ডি ব্রগলি তরঙ্গ বেগ এবং বস্তুকণার বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। তো এই অঙ্কটা একদম ছোট্ট, তবে ঘটনাটা অনেক বিশাল। ব্যাপারটা দেখেন, আপনার ডি ব্রগলি তরঙ্গ বেগ এবং বস্তুকণার বেগের সম্পর্ক। আচ্ছা, একটা কথা দেখেন। আচ্ছা, একটা বস্তু, যেমন বস্তু বলতে কণা বোঝেন, কণা, যেমন এখানে বস্তুকণার কথা বলছে, এটা ধরেন ইলেকট্রন। তো এটা একটা কণা অবশ্যই। তো এই কণা কোয়ান্টাম মেকানিক্সে জাস্ট এইটা একটা কণা না, এর সাথে তরঙ্গ ধর্ম বিদ্যমান থাকে। তরঙ্গ ধর্ম বিদ্যমান। ব্যাপারটা কিরকম? ধরুন আপনার আলো যদি ইয়ং এর দ্বিচির পরীক্ষার কথা তো আপনাদের মনে আছে। তো এখান থেকে যদি আপনি একটা আলোক রশ্মি পাস করেন, মানে এর ভিতর দিয়ে দেন, তাহলে আপনি এখানে ঝালর দেখতে পান, কোথাও অন্ধকার কোথাও রঙিন, কোথাও অন্ধকার কোথাও রঙিন। এই একই ব্যাপারটা আপনার ইলেকট্রনের সাথেও ঘটে। আপনি যদি একাধিক ইলেকট্রন একসাথে যদি নিক্ষেপ করেন ইয়ং এর দ্বিচিরে, তাহলে ইলেকট্রন যে কোনো দুটো জায়গায় না গিয়ে এরকম আলোর মতো একটা ঝালর তৈরি করে। এবং সেই রকম ব্যাপারটাই আমাদের ডি ব্রগলি সাহেব ব্যাখ্যা করে গিয়েছেন। তিনি বলেছেন যে বস্তু কণার মধ্যে তরঙ্গ ধর্ম বিদ্যমান থাকে। এখন এই তরঙ্গ যে রয়েছে, এটা দুই ধরনের বেগ থাকে, একটা বলে দশাবেগ, আর একটা হলো গুচ্ছ বেগ। দশাবেগটা হলো আপনার একটা তরঙ্গের বেগ। গুচ্ছ বেগ হলো অনেকগুলো তরঙ্গ যদি আপনি একসাথে করেন, তাহলে সেই একসাথে করলে উপরিপাতিত হবে। অনেকগুলো তরঙ্গ যখন আপনি একসাথে করবেন, সেগুলো উপরিপাতিত হবে এবং সেই উপরিপাতনের ফলে যে লব্ধি তরঙ্গ তৈরি হবে, সেই লব্ধি তরঙ্গের বেগটা হলো গুচ্ছ বেগ। এখানে যেমন ইলেকট্রনের উদাহরণ দিলাম, একটা ইলেকট্রনকে কল্পনা করা হয় সে অনেকগুলো তরঙ্গ দিয়ে তৈরি, করে একটা আপনার তরঙ্গ তৈরি করবে ইলেকট্রনটা। আমাদের কোয়ান্টাম মেকানিক্সে যে এরকম তরঙ্গ দিয়ে প্রকাশ করা হয় ইলেকট্রনকে। তো সেই ইলেকট্রনের এইটা দেখেন অনেকগুলো তরঙ্গ দিয়ে তৈরি, এটা হলো একটা তরঙ্গ, মানে যে তরঙ্গ দিয়ে এটা তৈরি হয়েছে সেটা দেখাইতেছে। আচ্ছা, এখন আমাদের কাজটা কি করতে হবে? এই যে এই একটা তরঙ্গের যে বেগ হবে, এবং ইলেকট্রনের নিজের একটা গতি আছে, একে আমরা ভি ধরতেছি, একে আমরা ইউ ধরতেছি, এই দুইটার মাঝে সম্পর্ক স্থাপন করতে হবে। মূলত এই প্রশ্নটা এরকমও হতে পারে যে দশাবেগ এবং বস্তু কণার বেগের মধ্যে সম্পর্ক। আচ্ছা, এখন এটা শুরু করবেন কিভাবে? তো কিছু কথা ধরে নিতে পারেন, পদার্থ কণার বেগ ভি এবং তরঙ্গের বেগ হলো ভি ফাই। এখন আমরা জানি বস্তুর বেগ আমরা ক্লাস 9-10 এ পড়েছিলাম, ভি সমান সমান এফ ল্যামডা। তো এখানে ভি কে ভি ফাই এবং এফ কে নিউ দ্বারা প্রকাশ করা হইতেছে। এটা হলো ডি ব্রগলির একটা হাইপোথিসিস রয়েছে। তো এইভাবে লিখতে পারেন, ডি ব্রগলির অনুকল্প থেকে ডি ব্রগলির অনুকল্প থেকে কি ল্যামডা সমান সমান এইচ বাই পি, যেখানে এইচ পি হলো আপনার ভরবেগ, এটা প্ল্যাঙ্কের ধ্রুবক, এবং পি সমান সমান আমরা জানি এম ভি। ভরবেগ যেহেতু কণার থাকবে, এই কারণে এম গুণন বস্তু কণার বেগ, এটা হলো ভর। আচ্ছা, প্ল্যাঙ্কের সূত্র থেকে প্ল্যাঙ্কের সূত্র থেকে আমরা জানি শক্তি E সমান সমান এইচ নিউ। আবার আইনস্টাইনের সমীকরণ হতে তখন আমরা জানি E সমান সমান এম সি স্কয়ার। এটা তো বিখ্যাত সূত্র, যে বিজ্ঞান দেখে নাই সে এই সূত্রটা দেখেছে। এখন আপনি চাইলে এই দুইটা সমান লিখতে পারেন। তো এইচ নিউ সমান সমান এম সি স্কয়ার। আচ্ছা, এখন এই নিউ সমান সমান হবে আপনার এম সি স্কয়ার
বাই এইচ। আচ্ছা, তাহলে আমরা এইখানে ল্যামডার মান পেয়েছি আর এইখানে নিউ এর মান পেয়েছি। তো এই দুইটার মান নিয়ে আমরা এখানে বসাবো। তাহলে এভাবে লিখতে পারেন, নিউ ও ল্যামডা এর মান বসিয়ে তাহলে কি পাবো আমরা, ভি ফাই যেটা দশমিক বোঝাচ্ছে এইটা সমান সমান, আচ্ছা, নিউ এর মান এম সি স্কোয়ার বাই এইচ এবং ল্যামডার মান এইচ ডিভাইডেড বাই এম ভি। তো এখান থেকে আপনার এম এবং এম কাটাকাটি হবে, এইচ এবং এইচ কাটাকাটি, তাহলে আপনাদের জন্য থাকবে ভি ফাই সমান সমান সি স্কোয়ার বাই ভি, এবং এইটাই সেই সম্পর্ক।